আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসছি প্রত্যেকদিনের মতো আপনাদের মাঝে একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করব শোল মাছ ঝোল রান্না করব। বন্ধুরা, প্রথমে হচ্ছে তেলটা সুন্দর করে গরম করে মাছটা হালকাভাবে ভেজে নিব। তেলটা যদি অনেক সুন্দর গরম না হয় তাহলে কিন্তু মাছটা লেগে যাবে। মাছটা দেওয়ার আগে হালকা করে লবণ দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে মশলাটা পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচামরিচ বাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার ছেলে শুকনো মরিচ দিয়ে ভুনা করলে খায় না, এই জন্য হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঝোল করতেছি। শুকনো মরিচ দিয়ে ভুনলে অনেক সুন্দর কালার হয়। বন্ধুরা, আমার মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখেন ভাজা ভাজা টাইপের হয়ে গিয়েছে। এখন হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দেওয়ার পরে লবণ হলুদ দিতে হবে। তারপরে হচ্ছে কালারটা সুন্দর হবে। এর আগে মশলার সাথে দিয়া যদি ভাজা ভাজা করা হয় কালারটা ডিসকালার হয়ে যাবে। আমি এর ভিতরে মাছটা দিয়ে দেব। বন্ধুরা, মাছটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মাছটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিতে হবে। ঝোলের পানিটা কমে যাওয়ার পরে আস্তে আস্তে জালটা কমে দেওয়ার পরে তেল তেল ভাবটা হয়ে আসলে তরকারির ঝোলটা আমার হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার পাশে না থাকলে একা কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।